ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি রান্না করব ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বানাবার জন্য ভেটকি মাছের ফিলেগুলোকে আমি দোকান থেকে এইভাবে দেখুন পাতলা পাতলা করে কাটিয়ে এনেছি। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমি দুখানা পেঁয়াজ, একটা রসুন আর আদা আমি মিক্সিতে পেটে নিয়েছি। এবার দেবো পাতিলেবুর রস। গোটা একটা পাতিলেবুর রস ভালো করে চিপে নেবেন। এবার আমি দেব অল্প পরিমাণে নুন। এবার দেবো একটু কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে দেখবেন টেস্টটা কি সুন্দর আসে। এবার ভালো করে আমি প্রতিটা মাছের সঙ্গে মিশিয়ে 2 ঘন্টা মতো রেখে দেবো। এমনভাবে মেশাবো যেন প্রত্যেকটা মাছে সমানভাবে এই মশলাগুলো ভালো করে মিশে যায়। দেখুন মাছগুলোকে খুব সুন্দর করে প্রতিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকমভাবে আমি ঘন্টা 2 রেখে দেবো। এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়োটাকেও আমি একটু নুন আর সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি প্রথমে একটা ফিলে নেব। সেটাকে প্রথমে ডিমের গোলায় ভালো করে চোবাবো। তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু ডবল কোটিং করতে হবে, মানে একই প্রসেস আমি আরেকবার করব। আবার ডিমের গোলায় চোবাবো, চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নেব। এবার দেখুন কারণ এবড়ো খেবড়ো হয়ে গেছে, সেই জন্য আমি সাইডটা একটু ভালো করে চেপে চেপে দেবো। দেখলেন কি সুন্দর একটা শেপ চলে এলো। এইভাবে আমি
একটা একটা করে ফিলে একবার ডিমের গোলায় চোবাবো আর একবার বিস্কুটের গুঁড়োতে দেবো। আবার আমি এই শেপটাকে ঠিক করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর শেপগুলো হচ্ছে। এইভাবে আমি প্রতিটি মাছ একবার করে ডিমের গোলায় চোবাবো, একবার করে বিস্কুটের গোলায় দেব। ফিশ ফ্রাই ভাজার আগে পর্যন্ত আমার মোটামুটি প্রোটিন করে রেডি হয়ে গেছে। এইভাবে আমরা ফিশ ফ্রাইগুলোকে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারি। যখন প্রয়োজন হবে তখন ভেজে খাওয়া যেতে পারে। একসঙ্গে অতগুলো তো ভাজার দরকার নেই, কেন 500 গ্রাম ফিলে ভেটকি মাছের ফিলেটা আমার মোটামুটি 12 থেকে 13টা হয়েছে এরম সাইজ করলে। এবার সেটা যে যেইভাবে কাটবে এবং যত বড় করবে তার উপর ডিপেন্ড করছে। আমার মোটামুটি 12 থেকে 13টা মতো হয়েছে। আমি এতগুলো ভাজবো না, আমি 4টে ভাজবো, বাকিটা টিফিন বক্সে করে 1 সপ্তাহ মতো রেখে দেবো। যখন প্রয়োজন হবে ভেজে তখন গরম গরম পরিবেশন করবো। এবার আমি ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব। একটু ছাঁকা তেলে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। লালচে হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কেমন অবস্থায় রয়েছে। দেখুন, দারুণ, খুব সুন্দর। যেমন ক্রিস্পি হয়েছে তেমনি ভেতরে মাছ ভর্তি। এইভাবে আপনারা যদি করে রেখে দেন বাড়িতে, তাহলে গেস্ট এলে চট করে গরম গরম ভেজে এরমভাবে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। নমস্কার।